এতিমদেরকে মহব্বত করবেন কিনা? এই মুসলমান গরিবদেরকে ভালোবাসবেন কিনা? এই মুসলমান ইমানদার গরিবদেরকে মহব্বত করতে হবে। আজকে এমন শীতের দিন, গ্রামের মধ্যে অনেক মানুষ আছে শীতের মধ্যে একটা কম্বল পর্যন্ত কিনার টাকা নাই, আছে না নাই? এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পয়গম্বর আদর্শ কত সুন্দর, নবীর আদর্শ কত সুন্দর। এই মুসলমান নবীর আদর্শটা গ্রহণ করে নাও, নবীর আদর্শ গ্রহণ করে নাও। এই মুসলমান, আমার নবীর আদর্শ কেমন সুন্দর। আমার নবীজি একদিন বসে আছেন, নবীজি একদিন বসে আছেন, এক ইহুদি এসে নবীর কাছে বিচার দেয়, ও নবী গো, আপনার সাহাবী আমার কানের মধ্যে চর মেরেছে। কি মেরেছে? চর। বুঝেন? এই নবী, আপনার সাহাবী আমার গালের মধ্যে চর মেরেছে। পয়গম্বর বুঝছে হযরত ওমর চর মেরেছে, কারণ হযরত ওমরের মেজাজ বড় গরম। আমার পয়গম্বর ইহুদিকে বললেন, মনে ওমর চর মেরেছে। ইহুদি বলে, না পয়গম্বর, ও পয়গম্বর, আপনার সাহাবী ওমর আমার গালে চর মারে নাই। কে মেরেছে? বলে, আপনার সাহাবী আবু বকর আমার গালে চর মেরেছে। পয়গম্বর ডাক দিয়া বললেন, আবু বকরকে ডাকো। এবার এক সাহাবী গিয়ে আবু বকরকে ডাক দিলেন। আবু বকর নবীর কিনারে আসলেন আর বললেন, লাব্বাইকা ওয়া সালাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম জানাইলেন। সালাম জানানোর পরে আমার পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, ইহুদির গালে নাকি আপনি চর মেরেছেন। আবু বকর ডাক দিয়ে বলেন, পয়গম্বর, জি পয়গম্বর, আমি ইহুদির গালের মধ্যে চর মেরেছি। বলেন, কেন মেরেছেন? কেন চর মেরেছেন বলেন? আবু বকর বলে, নবী গো, এই ইহুদির বাচ্চা আমার আল্লাহকে গালি দিয়েছে, সহ্য করতে পারি নাই। ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে, সহ্য করতে পারি নাই, গালের মধ্যে চর মেরেছি। ইহুদি কসম করে বলে, আল্লাহর কসম, আমি আল্লাহকে গালি দেই নাই। ইহুদি জানা